ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব ইলাস্টিসিটি অফ সাপ্লাই অর্থাৎ যোগানের স্থিতিস্থাপকতা। আমরা ইতিমধ্যে জানি যে যোগান মানে হচ্ছে সাপ্লাই এস, মূলত আমরা যোগান অপেক্ষককে এইভাবে নির্দেশ করতে পারি। তাহলে আমরা জানি যে দামের বাড়া কমার ফলে কমা হয়, অর্থাৎ সাপ্লাই অফ আ কমোডিটি ডিপেন্ডস অন দ্য প্রাইস অফ দ্য কমোডিটি। তাহলে এখন এই দামের পরিবর্তনের দরুন যোগানের কি পরিবর্তন হয়, অর্থাৎ 1% প্রাইস চেঞ্জ হলে তার দরুন সাপ্লাই বা যোগানের কত পার্সেন্ট পরিবর্তন হয়। যদি যোগান নির্ধারক অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকে এবং যোগানের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাপ্লাইকে যদি আমরা ইএস বলি, তাহলে আমরা যোগানের স্থিতিস্থাপকতার সমান কি বলতে পারি যে যোগানের নির্ধারক কোন দ্রব্যের দাম 1% পরিবর্তন হলে তার দরুন কোনো দ্রব্যের যোগানের কি শতকরা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে যোগানের পরিমাণে শতকরা পরিবর্তন আর নিচে দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। তাহলে এই অনুপাতটাকেই আমরা যোগানের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাপ্লাই বলি। এখন ম্যাথমেটিক্যালি আমরা দেখাবো যে কিভাবে এই ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা যোগানের স্থিতিস্থাপকতার মান নির্ধারণ করা হয়। যদি আমরা ধরি কোনো দ্রব্যের প্রথমে দাম ছিল প্রাথমিক দাম বা ইনিশিয়াল প্রাইস পি এবং যোগানের পরিমাণ হচ্ছে কিউ এবং দাম পরিবর্তন হয়েছে ডেল্টা পি এবং তার জন্য যোগানের পরিবর্তন হচ্ছে ডেল্টা কিউ, তাহলে আমাদের এখানে যে ফর্মুলা এলো সেই ফর্মুলায় যোগানের পরিমাণের শতকরা পরিবর্তন কত? যোগান ছিল কিউ, পরিবর্তন হলো ডেল্টা কিউ, তাহলে শতকরা পরিবর্তন হচ্ছে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100। একই রকম দামের শতকরা পরিবর্তন মানে কি? পি দাম ছিল ইনিশিয়ালি, ডেল্টা পি চেঞ্জ হয়েছে, তার মানে ডেল্টা পি বাই পি ইন্টু 100। এবার আমি যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু, এটা উল্টে গেল, পি বাই ডেল্টা পি, জাস্ট সাজিয়ে দিলে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা যোগানের স্থিতিস্থাপকতা এটা কিভাবে পরিমাপ করতে পারি আমরা? যোগানের পরিবর্তন বাই দামের পরিবর্তন গুণ প্রাথমিক দাম বাই প্রাথমিক যোগান। তাহলে এই সূত্র বা ফর্মুলা প্রয়োগ করে আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা যোগানের স্থিতিস্থাপকতার মান বের করতে পারি। এখন এই যোগানের স্থিতিস্থাপকতার মান বিভিন্ন প্রকার হতে পারে, সেইটা কিরকম হয় আমরা এবার আলোচনা। যোগানের স্থিতিস্থাপকতার মান 1 হতে পারে, 1-এর বেশি হতে পারে, 1-এর কম হতে পারে, 0 হতে পারে, অসীম হতে পারে। অর্থাৎ স্থিতিস্থাপকতা অনুসারে বা ইলাস্টিসিটি অফ সাপ্লাই 5 ধরনের। যদি 1 হয় তখন আমরা এটাকে বলি ইউনিটারি ইলাস্টিক সাপ্লাই বা একক স্থিতিস্থাপক যোগান। সেক্ষেত্রে রেখাটা কেমন হবে? আমরা যদি যোগান রেখা জানি, যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়, মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী এই রেখাটার প্রতিটা বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতার মান 1, অর্থাৎ এটা হচ্ছে ইউনিটারি ইলাস্টিক সাপ্লাই কার্ভ। যদি 1-এর বেশি হয় তখন আমরা এটাকে বলি স্থিতিস্থাপক বা ইলাস্টিক বা স্থিতিস্থাপক যোগান। সেক্ষেত্রে যোগান রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করবে, এই রেখা প্রতিটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি। যদি 1-এর কম হয় তখন আমরা এটাকে বলবো অস্থিতিস্থাপক যোগান বা ইনইলাস্টিক। ইনইলাস্টিকের ক্ষেত্রে কেমন হবে? যোগান রেখাটা এই এক্স অক্ষের উপর ছেদ করবে, অর্থাৎ এই রেখা যদি ছেদিতাংশ থাকে তাহলে যোগানের স্থিতিস্থাপকতার মান 1-এর কম হবে বা অস্থিতিস্থাপক হবে। আর যদি যোগান রেখাটা এইরকম অনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল হয় তখন আমরা এর প্রতিটা বিন্দুতে স্থিতিস্থাপকতা হবে অসীম, অর্থাৎ পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই। ঠিক একই রকম যোগান রেখা এইরকম যদি উল্লম্ব হয় তাহলে প্রতিটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান হবে 0, অর্থাৎ পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই বা
সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। সুতরাং মান অনুসারে আমরা যোগানের স্থিতিস্থাপকতা 5 প্রকার দেখছি। এখন প্রশ্ন হলো যে এই যোগানের স্থিতিস্থাপকতার মান কোনো একটা বিন্দুতে কিভাবে পরিমাপ করা হবে। ধরো যোগান রেখাটা এই একটা যোগান রেখা S1, তাহলে এই যোগান রেখার উপর যে কোনো একটা পয়েন্ট, এ পয়েন্টে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির ভ্যালু কত। তাহলে এই বিন্দু থেকে যদি আমি লম্ব টানি এবং এর নাম যদি দিই m, তাহলে এই অনুপাত বাই এই অনুপাত অর্থাৎ S1m এর ভ্যালুটা কত, আর মূল বিন্দু থেকে ওর দূরত্ব অর্থাৎ OM, এই ভ্যালুটা, এই রেশিওটাকে আমরা বলছি ইলাস্টিসিটি অফ সাপ্লাই অ্যাট পয়েন্ট এ, এই বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা। তাহলে এইবার দেখো যেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই S1m আর OM দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, ফলে ভ্যালু 1। কিন্তু যদি y অক্ষ দিয়ে যায় তাহলে যোগান রেখাটা এই বাড়ালে এই ভ্যালুটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ফলে গ্রেটার দ্যান 1, এক্ষেত্রে হচ্ছে লেস দ্যান 1। তাহলে এইভাবে আমরা যোগানের স্থিতিস্থাপকতা বের করতে পারি কোনো একটা বিন্দুতে। তাহলে যোগানের স্থিতিস্থাপকতা কি, যোগানের স্থিতিস্থাপকতা কয় প্রকার, কি কি, এবং যোগানের স্থিতিস্থাপকতা কোনো বিন্দুতে কিভাবে পরিমাপ করা হয়, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের এই চ্যাপ্টার থেকে যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আসতে পারে, আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে এবার কোনো দ্রব্যের দাম বলে দিয়েছে 10 টাকা প্রতি কেজি এবং 10 টাকা দামে যোগানের পরিমাণ হচ্ছে 200 কেজি। তাহলে এইবার দাম বেড়ে হলো 15 টাকা এবং তার ফলে যোগান হয়েছে 250 কেজি। তাহলে দাম বেড়েছে কতটা, 15 টাকা হয়েছে, ছিল 10 টাকা, তার মানে 5 টাকা দাম বেড়েছে। যোগান কতটা বেড়েছে, 250 হয়েছে, ছিল 200 কেজি, তার মানে 50 কেজি। তাহলে আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাই কিভাবে বের করব? ফর্মুলা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে এখানে ডেল্টা কিউ মানে 50, ডেল্টা পি মানে কত 5, পি মানে প্রাথমিক দাম কত ছিল 10 টাকা, ডেল্টা কিউ মানে প্রাথমিক ছিল 200, তাহলে 1 2 দুটো শূন্য কেটে গেল, 5 5 কেটে গেল, 1/2 অর্থাৎ 0.5। এর ভ্যালুটা কত, 1 এর কম। তাহলে আমরা বলতে পারি এই যে দ্রব্যটার কথা আমরা বলেছি, এই চাহিদা হচ্ছে যোগান হচ্ছে অস্থিতিস্থাপক অর্থাৎ ইনইলাস্টিক সাপ্লাই। তাহলে এইরকম ভাবে আমরা যে কোনো দ্রব্যের যদি প্রাথমিক দাম, যোগান এবং দাম পরিবর্তন, যোগানের পরিবর্তন এগুলো দেওয়া থাকে বা দাম কত হয়েছে, যোগান কত হয়েছে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে অনায়াসেই নিউমেরিক্যাল ভ্যালু বা মান বের করতে পারবো। আশা করি তোমরা স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাপ্লাই কিভাবে পরিমাপ করা হয়, গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা হয় এবং এটা কয় প্রকার কি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।